আর এই ব্যাটারটা কিন্তু গরুর দুধ দিয়ে করবেন, তাহলে পাটিসাপটাগুলো খেতে ভালো লাগবে। এবার এরকম চারিদিকে ছড়িয়ে দেব। নমস্কার বন্ধুরা, ভিলেজ ডায়েরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, শীত তো পড়েই গেছে, আর এই শীতে কিন্তু আমাদের সকলেরই পিঠে পুলি খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি আপনাদের সাথে নারকেলের পুর ভরা সুজির পাটিসাপটা বানিয়ে দেখাবো। আজকের এই পাটিসাপটাটা আমি কোনো রকম চালের গুঁড়ো বা ময়দা ছাড়াই বানাবো, শুধুমাত্র সুজি দিয়ে। আর এই পাটিসাপটাগুলো খেতে তো খুবই ভালো লাগে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের ভিডিওটাও প্রতিদিনের মতো খুবই ভালো লাগবে। পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সুজি। এই কাপ মেপে আমি 1.5 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজির মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 কাপ দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ। আর এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আরো 1/2 কাপ দিয়ে দিচ্ছি। এই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। সুজির সাথে সবকিছু মিশিয়ে নিয়েছি। এইবারে সুজিটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, তাহলে সুজিটা বেশ কিছুটা নরম হয়ে যাবে। আর এইদিকে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। নারকেলের পুরটা বানাতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণে এই সুজিটাকে ঢেকে রাখবো। আজকের এই নারকেলের পুরটা আমি চিনি দিয়ে করব, তার জন্য আমি কড়াইয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি চিনি। নারকেলের পুরের যাতে কালারটা সুন্দর হয় তার জন্য চিনিটাকে প্রথমে ক্যারামেল করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি চিনির মধ্যে একটুখানি জল, একদম সামান্য পরিমাণে জলটা দিচ্ছি। চিনিটাকে কিন্তু এখন নাড়া যাবে না, চিনির কালারটা যখন চেঞ্জ হয়ে হালকা বাদামি রং হয়ে আসবে তখনই কিন্তু নাড়বো। চিনির কালারটা দেখুন হালকা একটু বাদামি রঙের হয়ে গেছে। এবার আমি নেড়ে দেব। চিনির ক্যারামেলটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আমি কিন্তু এর থেকে বেশি কালার করব না। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুড়ে রাখা নারকেল। নারকেলটা দিয়ে আমি নেড়ে নেব। আমি তো এখানে চিনির ক্যারামেল তৈরি করে তারপরে নারকেলের পুরটা বানাচ্ছি। আপনারা গুড় দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারেন। নারকেলের পুরটাকে এবার অনবরত এরকম নাড়তে থাকবো। নাড়তে নাড়তে নারকেলের পুরের মধ্যে সুন্দর একটা পাক চলে আসবে। নারকেলের পুরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নারকেলের পুরটা তো বানানো হয়ে গেছে, আর এদিকে দেখুন সুজিটাও বেশ নরম হয়ে গেছে। ভিজিয়ে রাখা সুজিটাকে আমি মিক্সারে ঢেলে নিচ্ছি। এই সুজির একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব। সুজিটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। সুজির এই ব্যাটারটা দেখুন এখন অনেকটাই ঘন আছে। পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা আরেকটু পাতলা হবে। তো আমি এখানে আরো কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু গরুর দুধ দিয়ে করবেন, তাহলে পাটিসাপটাগুলো খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, পাটিসাপটা পিঠা বানানোর জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। অল্প একটু ব্যাটার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ ফুড কালার। ব্যাটারটাকে মেখে নেব। ফুড কালারটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এই ব্যাটারটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। পেছনটা গাদার দিয়ে আটকে নিচ্ছি। তাওয়ার গায়ে আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি। প্রথমে হলুদ ব্যাটারটা দেব।
হলুদ ব্যাটারটা দিয়ে এরকম ঘুরিয়ে নেব। আর এই পাটিসাপটা বানানোর সময় তাওয়া কিন্তু বেশি গরম রাখলে হবে না, হালকা গরম করলেই হবে। ওপরটা দিয়ে সাদা ব্যাটার দিয়ে দেব। এবার এরকম ছড়িয়ে নেব। এইবার আমি দিয়ে দিচ্ছি এই নারকেলের পুরটা। এবার এই দিক থেকে ভাঁজ করে নেব। দেখুন বন্ধুরা, পাটিসাপটা পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলোকে বলা হয় কমলা সুন্দরী পাটিসাপটা। পিঠাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আরেকটা পাটিসাপটা বানানো হয়ে গেছে। শুধুমাত্র সুজি দিয়ে কত সুন্দর পাটিসাপটা বানানো হয়ে গেছে। আর আমার সবগুলো পাটিসাপটা বানানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ময়দা বা চালের গুঁড়ো ছাড়াই দেখুন কত সুন্দর আমি সুজি দিয়ে পাটিসাপটা বানিয়ে নিয়েছি। নারকেলের পুরে ভরা সুজির এই পাটিসাপটা পিঠেগুলো দেখতে যেমনটা সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখুন, ভেতরেও কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু কাঁচা নেই। বন্ধুরা, বাড়িতে যদি ময়দা বা চালের গুঁড়ো কিছুই না থাকে তাহলে কিন্তু সুজি দিয়ে আপনারা খুব সহজে এভাবে পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই সুজির পাটিসাপটা পিঠেগুলো আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।